হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম কিছুদিন আগেরই একটা ভিডিও। কয়েকদিন ধরে এত সবাইকে দেখছিলাম সর্ষে খেতে গিয়ে রিলস বানাতে, তো আমারও মনে হলো যাই একটু আমিও বানিয়ে আসি। তো কোথায় পাবো এই ভেবে আমাদের বাড়ির পাশের যে মাঠটা আছে সেখানেই গেলাম। আর এখানে দেখো আমরা খুঁজছিলাম ঠিক কোন জায়গাটায় যাওয়া যাবে। আর এখানে দেখো চারিদিকটাতেই মাঠ, তার উপরে আবার শীতকাল, বাচ্চারা সবাই খেলা করছিল। তো আমি বললাম একটু ফাঁকার দিকে যাব, সেই কারণে আমরা জায়গাটা ঠিক দেখছিলাম। এখন আমরা সেজেগুজে হেঁটে চলেছি সর্ষে ক্ষেত খুঁজতে, বাড়ির কাছেই একদম আমাদের। আজকে কটা রিল বানাবো কারণ ফাঁকা সময় পেয়েছি, তো ভাবলাম একটু অন্যরকম কিছু করি। রোজই তো ঘরের মধ্যে রিল বানাই আমরা, আজকে একটু বাইরে আসি। তো এখন এই মাঠের মধ্যে চলো তোমাদেরকে দেখাই। দেখো যাচ্ছি, দেখি ফাইনালি কত দূর যেতে হবে। ওই দিকটায় ছিল কিন্তু ওই দিকটায় অনেক বাচ্চারা খেলা করছিল, তো ওই দিকটায় গেলাম না। হ্যাঁ ফাঁকা চারিদিকটা। আর এই সর্ষে ক্ষেতে রিল বানানোর আইডিয়াটা কিন্তু আমার না, আমার ওই বোনটার। ওই বললো আর আমিও চলে এলাম রেডি হয়ে। আর আমার মেয়েও ছাড়লো না, স্কুল থেকে এসে সোজা রেডি হয়ে গেছে আসবে বলে। আর এখানে দেখো হেঁটেই চলেছি। সর্ষে ক্ষেতের তো আর দেখা নেই, এই প্রথম এরকম এলাম রিল বানাতে, তাও বাড়ির বাইরে। বেশ ভালোও লাগছিল, আবার কেমন একটা মনে হচ্ছিল। আর হাঁটতে হাঁটতে আমার ভীষণ কষ্ট হয়ে গেছিল শেষে। আমাদের দুবাই যাওয়ার পয়সা নেই ভাই। দেখা পেলাম সর্ষে ক্ষেতের, ওই দেখো সর্ষে ক্ষেত। কিন্তু রিলগুলো এবার কতটা কি ভালো হবে জানি না। চলো শুনো তো যারা ये फूलों की वादी हमारी कोई, কি সুন্দর লাগছে না জায়গাটা। কাহানি হ্যাঁ শোনাতি। গাইজ ফাইনালি চলে এলাম সর্ষে ক্ষেত। দাঁড়াও তোমাদের দেখা। তো ফাইনালি সর্ষে খেতে চলে এসেছি। ওইটাই হচ্ছিল। নেব? হ্যাঁ দুটো তিনটেতে কর, হয়নি, হয়েছে, উড়িনি ভালো। একসাথেই নে, কর। ওই জন্য আরো পিছিয়ে যেতে বললাম তোকে, আমার স্টার্ট করা আছে। আয় ওখান থেকে আয় সোজা, আয়। দাঁড়া ঠিক করে নি। এই মাঠ চালাবো একবার বল দিলাম। আর এখানে এই রিলটা আমার মেয়ে ওকে দেখিয়ে দিচ্ছিল। এই গানটা ট্রেন্ডিংয়ে ছিল কিন্তু আমার মেয়েকে করতে দিই না, এই গানটা ঠিক আমার পছন্দ না। তো আগে যাও বা একটু দুটো একটা রিল বানাতো, এখন সবই বন্ধ, যার জন্য ও মিমিকে দেখিয়ে দিচ্ছে। মিমি ঠিক জানতো না, তাই ও আমার ফোনটা জাস্ট চুমু একেবারে। দেখো কত সুন্দর ভিডিও। 3, 2, 1। আমার মেয়ের কোন গানটা না মুখস্থ, সেটা ইংলিশ থেকে হিন্দি, বাংলা আর চাইনিজও কিছু কিছু গানও করে। দেখি আমি তো অবাক হয়ে যাই। আর প্রত্যেকটা গানের ট্রেন্ডিং যে গানগুলো, তার রিলসগুলো, তার যে স্টেপগুলো প্রত্যেকটা মুখস্থ। তো ফোন দেখে দেখে সবই মুখস্থ করে ফেলে। আর ওর ফোন দেখার টাইমিং হচ্ছে দুপুরবেলা আর রাতের বেলা খাওয়ার সময়টুকু। তো সেইটুকু সময়ের মধ্যে এত কিছু কি করে মুখস্থ করে আমিও জানি না। আর এই রিলসটা কোন গানের রিলস তোমরা জানলে অবশ্যই বলো। কমপ্লিট করেছি,
ঢুকলাম কটার সময়? 2:30 না? 2:30, আর এখন বাজে না 3:30 দিকে। 3:30, এখন 4টে 4:30 হয়েছে, 4টে বাজে। তো ছাওয়া হয়ে গেছে, আর রোদটা নেই। পুরো রোদটা আজকে খেয়েছি, ট্যান একদম ভরপুর হয়ে গেছে আমার পিঠে টিঠে। লাঞ্চ খাইনি, রোদ খেয়েছি আজকে ও মানে আমি যতটাও বা সকাল দুপুর মিলিয়ে একবারই খেয়েছি, বাট ও এখনো ভাত টাত খায়নি। তো ব্রেকফাস্টই করিনি। ব্রেকফাস্ট রিল করার মাথায় ভূত, দেখো ব্রেকফাস্ট করেনি সকাল থেকে, খিদে পেয়েছে তাও খায়নি, তাও রিল করতে এসছে। তো হয়ে গেল, এবার বাড়ি যাবো। দারুণ দারুণ ফটো তুলেছি, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর শীতকাল তো প্রায় শেষ, তবে এই বছর ভালো মন্দ কিছুই বানিয়ে খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম একটু কড়াইশুঁটির কচুরি খাওয়া যেতে পারে। যেমন ইচ্ছা তেমন কাজ শুরু। তাই বাড়ি এসে পরই কাজ শুরু করে দিয়েছি। আর এখানে দেখো লুচিগুলো বেশ ফুল ছিল, কিন্তু যেই ভিডিওটা অন করলাম এইটা সঙ্গে সঙ্গে অতটা ফোলেনি আর কি। তো এর ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর কিছুদিন পরে, কারণ এডিট করে উঠতে পারিনি। আর তোমরা এই শীতকালে কি কি খেলে আমাকে অবশ্যই জানাবে। আর দেখো এখানে আলুর দম আর লুচি। তো আজকে ভিডিওটা এইটুকুই থাকলো।